ঢাকা এইচএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 ভেক্টর চ্যাপ্টারে আমরা ঢাকা বোর্ড 2024 এর সিকিউটা সলভ করব। ওকে, সো গ নাম্বার কি বলছে আমরা দেখি। লেটস স্টার্ট। সরি, হ্যাঁ গ নাম্বার কেন লিখলাম? তো গ নাম্বার আমাকে বলছে এ বরাবর বি এর অভিক্ষেপ নির্ণয় করো। এ বরাবর বি এর অভিক্ষেপ সূত্র কি হবে? তো প্রথমে এ বি দেখি দেওয়া আছে, এ সমান কত? 2y প্লাস 3j প্লাস 5k। 2y প্লাস 3j প্লাস 5k। b সমান মাইনাস i প্লাস 2j প্লাস 7k। তোমাকে কি বলছে গ নাম্বারে যে এ বরাবর বি এর অভিক্ষেপ, এ বরাবর বি এর অভিক্ষেপ সমান এ বরাবর বি এর অভিক্ষেপ, এ বরাবর বি এর অভিক্ষেপ হচ্ছে বি cos থিটা। এ বরাবর বি এর অভিক্ষেপ হচ্ছে বি cos থিটা। তো বি cos থিটা সমান কি? এবং বি ভেক্টরের ডট প্রোডাক্ট এবং বি ভেক্টর ডট প্রোডাক্ট ডিভাইড বাই যে বরাবর, যে ভেক্টর বরাবর তার মান দিয়ে ভাগ। গ নম্বর আমাকে বলছে এ বরাবর বি এর অভিক্ষেপ নির্ণয় করো। তো এ বরাবর বি এর অভিক্ষেপ হচ্ছে বি cos থিটা, আর বি cos থিটা সমান হচ্ছে এবং বি ভেক্টরের ডট প্রোডাক্ট ডিভাইড বাই যে ভেক্টর বরাবর তার মান দিয়ে ভাগ। তো এখানে এ এর উপরও হইতে পারে, এ এর উপর বি এর অভিক্ষেপ একই কথা, যার উপর তার মান দিয়ে ভাগ, যার বরাবর তার মান দিয়ে ভাগ করতে হবে। ওকে, তো এ ভেক্টর হচ্ছে 2y প্লাস 3j প্লাস 5k। বি ভেক্টর হচ্ছে মাইনাস i ভেক্টর প্লাস 2j ভেক্টর প্লাস 7k ভেক্টর। এ ভেক্টরের মান দিয়ে ভাগ। ওকে, তো এ ভেক্টরের মান কত? রুট ওভার অফ 2a স্কয়ার প্লাস 3a স্কয়ার প্লাস 5a স্কয়ার। সহগ একক ভেক্টরের সহগগুলো গুণ করব। তো এই i এর সহগ 2, i এর সহগ -1, -1 এর সাথে দ্বিগুণ করলে -2, তাই না? তাই তো। তারপর হচ্ছে প্লাস 3 দুগুণে 6 প্লাস 5 7 35। নিচে কত হবে? 25 প্লাস 9 প্লাস 4, রুট ওভার অফ 25 প্লাস 9 প্লাস 4, রুট ওভার 38, রুট ওভার অফ 38। ঠিক আছে, কত আসতেছে আলটিমেটলি? কত আসতেছে? 35 যোগ 6 মাইনাস 2 ডিভাইড বাই রুট ওভার 38।
6.33 এত একক। ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি? এভরিথিং ইজ ক্লিয়ার? আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার। ওকে, সো এরপর আমরা নেক্সট ঘ নাম্বারটা দেখব। ঘ নাম্বার কি বলছে? উদ্দীপকের ভেক্টর তিনটি একই সমতলে থাকবে কিনা। উদ্দীপকের ভেক্টর তিনটি, তার মানে আরেকটা আছে না, আরেকটা আছে উদ্দীপকের ভেক্টর তিনটি বলছে না। আরেকটা হচ্ছে কত, কই গেল, i প্লাস 7j মাইনাস k। তো বলতেছে উদ্দীপকে ভেক্টর তিনটি একই সমতলে থাকবে আর কি। একই সমতল মানে হচ্ছে এইটা সমতল, এই এটা a ভেক্টর এখানে থাকবে, b ভেক্টর এখানে থাকবে, c ভেক্টর এখানে থাকবে। হ্যাঁ, মানে a b c তিনটা একই সমতলে থাকবে আর কি। তো উদ্দীপকের ভেক্টর তিনটি একই সমতলে থাকবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো তিনটি ভেক্টর তিনটি ভেক্টর একই সমতলে থাকা শর্ত হচ্ছে যে কোনো দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টের সাথে যে কোনো দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের সাথে আরেকটা ভেক্টর ডট প্রোডাক্ট করলে যদি তাদের মান শূন্য হয়। কি বলছি? তিনটি ভেক্টর একই সমতলে তখনই থাকবে যখন যে কোনো দুইটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, বারবার ক্রস প্রোডাক্ট বলছি, যে কোনো দুইটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট সাথে যদি অপর ভেক্টর ডট প্রোডাক্ট করি এবং এর মান যদি শূন্য হয় তাহলে একই সমতলে থাকবে। যে কোনো দুটি ভেক্টর, তুমি এটা এরকম হইতে পারে, a ক্রস c হইতে পারে, ডট b ভেক্টর এরকম হইতে পারে, b ক্রস c হইতে পারে, ডট a সমান 0। যে কোনো দুইটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করতে হবে এবং ওই ক্রস প্রোডাক্টের সাথে অপর ভেক্টরকে ডট প্রোডাক্ট করে দিতে হবে। করার পর যদি রাশিটার মান শূন্য আসে তাহলে কি ভেক্টর তিনটি একই সমতলে থাকবে। ওকে, সো আমরা প্রথম যে দিয়ে করবো আর কি, যে কোনো একটা একবার করলে হয়ে যাবে। তো ভেক্টর তিনটি একই সমতলে থাকার শর্ত হচ্ছে এই তিনটা। তো আমরা প্রথমটা নিয়ে করতেছি, a ক্রস b ডট c। ওকে, এটা সমান কিভাবে করবা? এই ভেক্টরের মান বসাও 2 3 5, বি ভেক্টরের মান -1 2 7, সি ভেক্টরের মান 1 7 -1। এইভাবে করে, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে করতে হয় আর কি। মানগুলো বসাই দিবা, মানগুলো বসাই এখন নির্ণয় মানগুলো বের করবা। প্রথম সারি দিয়ে করলাম, প্রথম সারি বাদ 2 দিয়ে করলাম, 2 দিয়ে করলে 2 যে সারি দিচ্ছে ওই সারি বাদ, যে কলাম আছে কলাম বাদ, -2 মাইনাস প্লাস মাইনাস 749 -2 সূত্র মতো মাইনাস, তারপর হচ্ছে 3 করলে -3, 3 এর চিহ্ন মাইনাস, 3 যে সারি আছে ওই সারি বাদ, যে কলাম আছে ওই কলাম বাদ, তাহলে মাইনাস +1, তাহলে হচ্ছে 7 × 7 -7। তারপর হচ্ছে +5, যে সারি আছে ওই সারি বাদ, যে কলাম আছে ওই কলাম বাদ, 7 × 7 -2, কত হচ্ছে -51, -51 সাথে 2 গুণ করলে কত হয় 102, -6 মাইনাস যে প্লাস 318, -9 প্লাস মাইনাস -5 9
45 ইকুয়াল টু কত হচ্ছে? 0 হচ্ছে? 0 0 হচ্ছে না। 0 কে হবে -102 প্লাস 18 মাইনাস 45 মাইনাস 129। এটা কি 0 হয়েছে? ইজ নট ইকুয়াল টু 0 হয় নাই। যেহেতু একটু লিখবা, ভাষা টাষা লিখবা, যেহেতু এখানে আর একটু ভাষা লিখতে হয়, হ্যাঁ ভাষা পরীক্ষা লিখতে হবে। যেহেতু a ক্রস b ডট c ইকুয়াল ইজ নট ইকুয়াল টু 0, তাই না? সেহেতু এটা সেহেতু ভেক্টর তিনটি একই সমতলে থাকবে না। ওকে, সো আমি a ক্রস b করছি, তুমি b ক্রস c করতে পারো, তার সাথে ডট a করতে পারো, ঠিক আছে? সো এটাই ছিল আমার ঢাকা বোর্ড 24 এর সমাধান। তো তোমরা তোমাদের অনুভূতি কমেন্টে জানাও।